হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো, আমরা কয়েকদিন আগে ধানি অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, ফুল কেওয়াইসি করেছিলাম এবং আমরা সেখানে রুপে কার্ড অর্ডার করেছিলাম। সো ধানি অ্যাপ্লিকেশন তরফ থেকে আমাদের কিন্তু ফাইনালি রুপে কার্ড অ্যাক্টিভ ফ্রি ক্যাশব্যাক কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু মানে চলে এসেছে পোস্ট অফিসের মাধ্যমে, সাথে ওয়ান ফ্রিডম কার্ডও চলে এসেছে, অর্থাৎ মোট দুটো কার্ড চলে এসেছে। আর এই দুটো কার্ডে আপনাদের আনবক্সিং করবো এবং আনবক্সিংয়ের সাথে সাথে আপনাদেরকে বলবো যে এই দুটো কাজ আপনি কী কী কাজে ব্যবহার করতে পারবেন। সো প্লিজ ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন প্রথমত আমরা ফ্রি ক্যাশব্যাক যে কার্ডটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে ধানি ফ্রি ক্যাশব্যাক কার্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো উল্টো দেখতে পাচ্ছেন। সো এখানে ধারি ফ্রি ক্যাশব্যাক কার্ড রয়েছে। সো এই কার্ডটা আমার রিসিভ হয়েছে। সো এই কার্ডটি আপনি যদি ব্যবহার করে যে কোনো ট্রানজাকশন করেন, অনলাইন ট্রানজাকশন অফলাইন ট্রানজাকশন, তাহলে আপনি কিন্তু প্রতি ট্রানজাকশনে 2% ক্যাশব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে। সো প্রথমত আমরা একটা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের রিসিভ হবে আপনার বাড়িতে। সো আমার পোস্ট অফিসের মাধ্যমে গতকালকে রিসিভ হয়েছে। সো আপনার ডিটেলস থাকবে এখানে এবং লেখা থাকবে এনজয় লাইফ উইথ। সো দেখতে পাচ্ছেন এখানে এনজয় লাইফ উইথ ফ্রি ক্যাশব্যাক কার্ড রয়েছে এখানে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ড রয়েছে এখানে। সো এই কার্ডটি আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং অফলাইন অনলাইন যে কোনো কাজে আপনি কিন্তু 2% ক্যাশব্যাক পাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে 2% ক্যাশব্যাক রয়েছে, ঠিক আছে, 2% ক্যাশব্যাক রয়েছে। সো এই কার্ডটিকে ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। এখানে আপনার কার্ড নম্বর দেওয়া থাকবে, এখানে আপনার ভ্যালিড ফর্ম রয়েছে, এক্সপায়ার ডেট রয়েছে, সিভিভি সমস্ত কিছু রয়েছে। সো ঠিক আছে, সো এই কার্ডকে ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো অনলাইন ট্রানজাকশন করলে 2% ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো এখন আসি এখন দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে অন ফ্রিডম কার্ড। সো চলুন এটাকে আমরা আনবক্সিং করি। সো এটা কিন্তু আপনি আপনার অনলাইনে ব্যবহার করতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে এই কার্ডটি রয়েছে। সো এই কার্ডের মধ্যে কিছু তফাৎ রয়েছে, কিছু পার্থক্য রয়েছে, ঠিক আছে। সো যেটা ফ্রি ক্যাশব্যাক কার্ড রয়েছে, এই ক্যাশব্যাক কার্ডের মধ্যে আপনাকে কোনো ধরনের ট্রানজাকশন, যে কোনো ট্রানজাকশন আপনি কোনো ধরনের টাকা দিতে পারেন, কোনো পেমেন্ট মান্থলি পেমেন্ট নেই, যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু ওয়ান ফ্রিডম যে কার্ডটি আছে, এই কার্ডটিকে যদি আপনি ইউজ করে ট্রানজাকশন করেন বা ব্যবহার করেন, বা এটাকে যদি আপনি অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আপনি যদি ব্যবহার করেন, আপনাকে কিন্তু মান্থলি একটা পেমেন্ট করতে হবে। ইয়েস, মান্থলি সাবস্ক্রিপশন আছে, যে সাবস্ক্রিপশনটা আপনার দিতে হবে লিমিট হিসাবে। আপনার সাবস্ক্রিপশনটা হবে, আপনাকে লিমিট কত দেওয়া আছে, অর্থাৎ এক কথা বলতে গিয়ে ওয়ান ফ্রিডম যে কার্ডটি আছে, এই কার্ডটি কোনো ধরনের চার্জ নেই, ঠিক আছে, কিন্তু এখানে আপনাকে একটা সাবস্ক্রিপশন দিতে হবে মান্থলি, যেখানে আপনাকে আপনার ক্রেডিট করে দেওয়া হবে, আপনার ডকুমেন্টস হিসেবে আপনার একটা অ্যামাউন্ট ক্রেডিট করে দেওয়া। অর্থাৎ এক কথা বলতে গেলে এই ওয়ান ফ্রিডম যে কার্ডটি আছে, এটাতে আপনার এক কথা ক্রেডিট কার্ড বলতে গেলে, ঠিক আছে। এখানে এই কার্ডটার মধ্যে অটোমেটিক আপনাকে টাকা দিয়ে দেবে। টাকা দেওয়ার পর এই কার্ডটি আপনি ইচ্ছা মতো খরচা করতে পারবেন, ঠিক আছে। কিন্তু খরচা যে করতে পারবেন, কার্ডের মধ্যে টাকা থাকবে, আপনাকে টাকা লাগবে না, কিন্তু আপনি কোনো ধরনের চার্জ লাগবে না। কিন্তু এর মান্থলি আপনাকে একটা সাবস্ক্রিপশন নিতে হবে, যে সাবস্ক্রিপশনে আপনার যে আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে কত দেওয়া হয়েছে, 5,000, 10,000, 1 লাখ, আপনাকে 1 লাখ, 5,000, 10,000, 15,000, 50,000, 55,000 কত দেওয়া হয়েছে, সেই হিসাবে আপনার কিন্তু সেই সাবস্ক্রিপশন নেওয়া হবে মান্থলি, ঠিক আছে। সো আমি আপনাদেরকে দেখাবো 199 টাকা আমার দিতে হবে। সো যদি আপনি এটা নেন, অর্থাৎ ওয়ান ফ্রিডম কার্ড আপনি যদি অ্যাক্টিভ করেন, যদি আপনি চান যে আমি এটা ক্রেডিট কার্ড বলতে গেলে যে ক্রেডিট কার্ডটি রয়েছে, এটা যদি আপনি ব্যবহার করেন, অনেক ছাড় রয়েছে, মেডিসিন দিক থেকে অনলাইন যে কোনো আপনি ছাড় পাবেন, ঠিক আছে। সো যদি আপনি এটাকে ব্যবহার করে আপনি ট্রানজাকশন করেন, অনেক ছাড় রয়েছে, কিন্তু এটার কিন্তু হিডেন চার্জ রয়েছে। যেমন ধরুন মান্থলি আপনাকে যদি এটা সাবস্ক্রিপশন নেন, তাহলে আপনাকে আমার 5,000 দিয়েছে মোট, কিন্তু আপনাদের দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 5,000। যদি আমি অ্যাভেলেবেল ক্লিক করি, অ্যাভেলেবেল ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কী করতে হবে, যে এখন একটা ফেসের চিহ্ন দিতে হবে, ঠিক আছে, ফেস, অর্থাৎ ফেস একটা ক্যামেরা ফটো দিতে হবে, সেলফি দিতে হবে। সেলফি দেওয়ার পর আপনার নেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে বা আপনার ব্যাঙ্কিংয়ের সঙ্গে যে এখানে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার সঙ্গে সঙ্গে আপনার কী করতে হবে, যে এই কার্ডটি আপনি যে পেয়েছেন, এই কার্ডটি যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার সাবস্ক্রিপশন যে আপনার দেখাচ্ছে, সে 199 টাকা আবার দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। সো এই 199 টাকা আবার মাসে মাসে কিন্তু কেটে নেওয়া হবে। যদি আপনি এটাকে চাইলে পরবর্তীতে ডিঅ্যাক্টিভও করতে পারবেন, তবে আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে এটাকে অ্যাক্টিভ করবেন, অর্থাৎ অ্যাভেলেবেল নামে ক্লিক করে আপনি এটাকে অ্যাক্টিভ করবেন। আপনার ব্যাঙ্ক ডিটেলস, আপনার নেট ব্যাঙ্কিং চাইলে নেট ব্যাঙ্কিং অ্যাড করতে পারেন, যে কোনো ব্যাঙ্ক অ্যাড করতে পারেন। ব্যাঙ্ক অ্যাড করার পর আপনি কিন্তু এটাকে অ্যাক্টিভ করতে পারেন। কিন্তু যে ব্যাঙ্ক অ্যাড করেছে, যে নেট ব্যাঙ্কিং অ্যাড করেছে, সে ব্যাঙ্ক থেকে এই ফ্রিডম কার্ড যদি আপনি ইউজ করেন বা অ্যাভেলেবেল ক্লিক করে যদি আপনি একদম অ্যাক্টিভ করে ফেলেন পুরোপুরিভাবে, তাহলে কিন্তু আপনি এটাকে অ্যাক্টিভ করেছেন এবং ক্রেডিট কার্ড আপনার অ্যাক্টিভ। এবং এটাকে যদি আপনি যে কোনো কাজে অনলাইন ট্রানজাকশন, অফলাইন ট্রানজাকশনে ইউজ করেন, তাহলে আপনার কিন্তু এটাকে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনার সাবস্ক্রিপশন কিন্তু কাউন্ট হয়ে যাবে। সাবস্ক্রিপশন কিন্তু নিয়ে নিতে হবে, মানে অটোমেটিক নিয়ে নেবে। আপনার ব্যাঙ্ক যে লিঙ্ক করে রেখেছেন আপনার নেট ব্যাঙ্কের মাধ্যমে, সেই ব্যাঙ্ক থেকে কিন্তু মাসে মাসে টাকা কিন্তু কাটতে থাকবে। আপনার প্ল্যানটি দেখতে হবে যে আপনাকে কত প্ল্যান দেখিয়েছে, সেখানে 199 মান্থলি দেখালে 199 টাকা কাটবে। সো আপনার যে আপনাকে ক্রেডিট করে দেওয়া হয়েছে, এই ক্রেডিট কার্ডের মধ্যে কত টাকা দেওয়া হয়েছে, সেই ক্রেডিটের উপর নির্ভর করে কিন্তু আপনার সাবস্ক্রিপশনটা হয়ে থাকে, ঠিক আছে। সো যদি আপনি এটাকে চান অ্যাক্টিভ করতে, তাহলে করবেন। আর যদি না প্রয়োজন মনে করেন, তাহলে আপনি এটাকে, যদি আপনার কাছে চলে আসে, কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে। যদি আপনার কাছে চলে এসেছে ফ্রিডম কার্ড, তাহলে আপনার কোনো ভয়ের কারণ নেই। আপনি যতক্ষণ থেকে সেটাকে অ্যাক্টিভ না করছেন আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে,
ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু এখানে টাকা কাটতে পারবেন না, কারণ আপনার ব্যাংকিংয়ে তো লিঙ্ক করা নেই ওয়ান ফ্রিডম কার্ডের সঙ্গে। আপনি যদি এটাকে ইউজ করতে চান কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ আপনার ব্যাংক সেখানে লিঙ্ক নেই। ঠিক আছে, আপনাকে 5,000 টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে আপনার ওয়ান ফ্রিডম ক্রেডিট কার্ডের মধ্যে, কিন্তু আপনি সেটাকে ইউজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেই প্রসেসটি ফিল করছেন। অর্থাৎ আপনার ফটো দিতে হবে, সেলফি দিতে হবে, সেলফি দেওয়ার পর আপনার নেট ব্যাংকিং সেখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার সঙ্গে আপনার কার্ড হয়ে যাবে, এবং যে আপনার যে সাবস্ক্রিপশনটা দেখিয়েছে 199 সেটা কিন্তু সেখান থেকে কাট হয়ে যাবে। ঠিক আছে, এবং পরবর্তী মাসে কিন্তু সেটা অটোমেটিক কাউন্ট সেখান থেকে আপনার ব্যাংক থেকে কেটে নেবে। যদি আপনি এটাকে বন্ধ করতে চান সেখানে আপনি বন্ধ করতে পারেন, তো বন্ধ করে দিতে হবে আপনাকে। যদি সেটা না বন্ধ করেন অটোমেটিক রিনিউ হয়ে আপনার এটা অটোমেটিক চালু হয়ে থাকবে। সো যদি আপনি এটাকে ডিঅ্যাক্টিভ করতে চান তো ইজিলি করতে পারেন। যদি আপনি এটাকে না নিতে চান তাহলে আপনি সেখানে কোনো কিছু হাত দেবেন না। যদি আপনার কাছে রিসিভ হয়ে যায় ওয়ান ফ্রিডম কার্ড, সো ওয়ান ফ্রিডম কার্ডটা আপনি সাইডে রেখে দেবেন, আপনার ইউজ করবেন না, কোনো অসুবিধা নেই। এবং যে অ্যাভেলেবেল যে রয়েছে ওখানে আপনি কোনো ফিল করবেন না, নেট ব্যাঙ্কে কানেক্ট করবেন না, কোনো কিছুই আপনি এখানে কনফার্ম করবেন না, তাহলে আপনার কোনো চিন্তিত করার নেই। ঠিক আছে, সো এটাই ছিল ভিডিও। সো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও পাওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।